আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আপনারা জানেন সারা বাংলাদেশে আগামী ২০ তারিখ থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫। এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রত্যেকটা জেলা নির্বাচন অফিস থেকে মানে প্রতিটা জেলা নির্বাচনের আওতায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই নিয়োগে প্রত্যেকটা জেলাতেই একসাথে এই নিয়োগ কার্যক্রম চলবে। প্লাস এই কাজটাও ভোটার তালিকা হালনাগাদের কাজটাও একযোগে চলবে সারা দেশে। তো সারা বাংলাদেশে কিন্তু এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রত্যেকটা জেলা নির্বাচন অফিসার। আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি আপনি পেতে চান, আপনার জেলা নির্বাচন অফিসে যদি আপনি যান, তাদের যে আ নোটিশ বোর্ড রয়েছে সেখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা পাবেন। তারপরেও আমার কাছে যতগুলো জেলার নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আ তা যদি আপনি নিতে চান, পিডিএফ ডাউনলোড করতে চান, তাহলে muslimofficial360.com এই ব্লগ স্পটে গিয়ে আপনি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। বেশ কয়েকটা জেলারটা আমি এখানে দিয়ে রেখেছি। এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব দ্রুত গতিতে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং নিয়োগ কার্যক্রম তারা কিন্তু খুব দ্রুত এটা শেষ করবে। কারণ হচ্ছে যে আগে আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে কিন্তু ভোটার তালিকা হালনাগাদের অর্থাৎ বাড়ি, বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করা হবে সেটার কিন্তু ছবি তোলার কার্যক্রম শুরু হবে। তো ১ম এ হচ্ছে যে ২০ তারিখ থেকে তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার যারা বাড়ি, বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য নেয়, এটার নিয়োগ অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে মূলত প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুল, মাদ্রাসা সেখানকার শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়। আর এখন যেটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা জেলা নির্বাচন অফিসারেরা প্রতিটি জেলা নির্বাচন অফিস যেটা প্রকাশ করেছে সেটাতে হচ্ছে মোট ৫ টি পদে তারা নিয়োগ দিবে। এটা কিন্তু প্রত্যেকটা জেলার জন্য। তো একটা হচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট বা সাপোর্ট, আরেকটা হচ্ছে টিম লিডার এবং হচ্ছে ডাটা এন্ট্রি প্রুফ রিডার এবং ডাটা এন্ট্রি প্রুফ রিডার এবং ডাটা এন্ট্রি হেল্পার। এই মোট ৫ টি পদে নিয়োগ দেওয়া হবে এবং কতজন জনবল নেবে তা কিন্তু নির্দিষ্ট করে তারা বলে। একটা জেলাতে কিন্তু যে কয়টা টিম গঠন হবে প্রায় ২৫ থেকে ৩০ জন জনবল কিন্তু প্রয়োজন হয়। তো আপনি যদি চান, আপনি যদি এই কাজের জন্য আপনি নিজেকে যোগ্য মনে করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এই আবেদনের জন্য আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই দেখবেন কিভাবে আবেদন করতে হয়। মূলত সব জেলাতেই প্রসেস একই যে A4 কাগজে আপনি কম্পিউটারে টাইপ করে আবেদন করবেন অথবা আপনি হাতে লিখেও আবেদন করতে পারবেন। এই আবেদন দরখাস্তর সাথে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা, জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন, এনআইডি থাকলে এনআইডির কপি। এরপর হচ্ছে আপনার অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতার সনদ অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট। আপনি যে কম্পিউটার জানেন সেই মর্মে যে সার্টিফিকেটটা উত্তোলন করা হয় সরকারি, বেসরকারি যেটাই হোক, আপনাকে সেই সার্টিফিকেটটা দিয়ে আবেদন জমা দিতে হবে। এটা জেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে। আর প্রতিটা জেলা নির্বাচন অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে, কি, কি কাগজ লাগবে, আ ডিটেইলস দেওয়া রয়েছে। আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা আ আমার মানে ব্লগে প্রবেশ করে আপনি সেটা দেখতে পারেন। আর ভালো হয় হচ্ছে প্রতিটা জেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আর এটা কিন্তু সময় খুবই অল্প। কেউ হয়তো কোনো নির্বাচন অফিস হয়তো ৫ দিন দিয়েছে সময় অথবা ১ সপ্তাহ দিয়েছে, কেউ হয়তো ১০ দিন দিয়েছে। হাতে কিন্তু সময় খুবই অল্প। এর মধ্যে আপনাকে আবেদন সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।